রাম নারায়ণ রাম। রান্নায় লাগে হলুদ, তারপর থাকে মরিচ। কি কারবার! সম্পর্কটা দেখো, একটা রোগ সারায় আর একটা রোগ বাড়ায়, বুঝলে? হলুদ রোগ সারায় আর মরিচ রোগ বাড়ায়। আবার দুটো এক জায়গায় রাখে, তারপর করে কি, এক জায়গায় দুটোকে মাখে। মরিচের দোষটা হলুদ কমায় আর হলুদের গুণটা মরিচ কমায়। দুটোকে এক জায়গায় মেখে টেখে এক জায়গায় সম্বরা দেয়। তেলে এটারে ভাজে, ভেজে আর এক রূপে রূপ নিয়ে এটা চলে যায়। এখানে হলুদও আছে, মরিচও আছে। দুটো এক জায়গাতেই থাকে, কিন্তু দুটোর সঙ্গে মেশে না কখনো। দুটোর আলাদা গুণ, আলাদা কাজ, আলাদা সব। কিন্তু স্বাদ গ্রহণের জন্য আমরা কি করি? অনেক সময় হলুদকে পিষে ফেলি। সবাই কি আর বাড়ি খেয়ে চ্যাপ্টা হয়ে পড়ে যায়? ছুটে যায় না? অনেক সময় আমরা পিষে যাই, ওই মরিচটা এনে ওটার সঙ্গে হলুদ মিশিয়ে দিই। হলুদ মিশিয়ে দিলে কি হলো? হলুদের কিছু গুণ নষ্ট হলো। মরিচের ঝাঁজ একটু বেশি। শুকনো মরিচের গুণের জ্বালা তো বোঝোই না। পেটে সহ্য হয় না, পায়খানা করতে সুবিধা হয় না, প্রস্রাব করতে সুবিধা হয়। এটা কোনো কাজেই লাগে না। আর জিহ্বায় দিয়ে মনে হয় এটার মধ্যে গেছিলাম কিসের জন্যে, ছিলাম শান্তিমতো, কেন গেছিলাম। এমন সব মরিচ আছে আমাদের, পিষে ফেললে যা কিছু আছে সব গোলমাল করে দিয়ে শেষে আর একটা রূপ নিয়ে বের হয়ে যায়।